তো আমি ক্লাসটা শুরু করতেছি, আপনারা দেখেন তাইলে। আমি আজকে আপনাদেরকে যেটা দেখা বলছিলাম হচ্ছে আপনারা কিভাবে ক্যালেন্ডার নিয়ে কিভাবে কাজ করবেন, মানে বিভিন্ন দিবস নিয়ে যারা কাজ করা কি, ঠিক আছে? তো দিবস নিয়ে কাজ কিভাবে করবেন ক্যালেন্ডার নিশ, মানে ক্যালেন্ডার বলতে 1 তারিখ থেকে 30 তারিখ বা 31 তারিখের ভিতরে যতগুলা দিবস আছে দিবসের নামগুলা কিভাবে নিবেন এবং হচ্ছে কিভাবে এগুলো নিয়ে কাজ করবেন, আজকে আপনাদেরকে এগুলা দেখাবো। ঠিক আছে, তো আজকে আপনাদেরকে একটা গ্রুপে একটা লিংক দিয়েছিলাম কিছুক্ষণ আগে, ওটা দেখিয়েন। ওটা হচ্ছে ক্যালেন্ডারের যে ওয়েবসাইট, ওটা হচ্ছে আপনারা ওখান থেকে রিসার্চ করতে পারবেন। তো কিভাবে রিসার্চ করবেন সেটা আমি একটু করে দেখাই। আপনারা এখান থেকে আমি গেলাম হচ্ছে এই যে ক্যালেন্ডার যেটা আছে এটাতে আসলাম, ঠিক আছে? যাতে এটা হচ্ছে আপনাদেরকে পাঠাইছিলাম কিছুক্ষণ আগে। তো এখন চলতেছে কি মাস? জুলাই মাস না? তো জুলাই মাস হলে আপনারা কাজটা করবেন হচ্ছে কিভাবে, এটা আপনারা পরের 3 মাস বা 2 মাসের মধ্যে কাজটা করতে পারেন। এখন জুলাই মাস চলতেছে, এখন এই মাসেরটা এখন করতে পারবেন না, ঠিক আছে? তো আপনারা কাজটা করবেন হচ্ছে 3 মাস বা 2 মাস পরের নিয়ে কাজ করবেন। তো এখানে দেখেন, আপনাদেরকে ক্যালেন্ডারটা দেখা একটু করে আপনারা একটু দেখেন। অক্টোবর মাস, পরের 3 মাস হচ্ছে অক্টোবর মাস, ঠিক আছে? তো এখানে আপনারা এখান থেকে কিভাবে রিসার্চ করবেন সেটা দেখাই। এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আছে হলিডে আছে, মন প্রেস আছে। আর এখান থেকে আপনারা নিচে আসলে আরো দেখতে পারবেন, এটা হচ্ছে আপনাদের দিবসের যতগুলো নাম আছে সবগুলোর লিস্ট আপনারা এখানে পাবেন। পাশাপাশি আপনারা এখান থেকে বড় বড় যেগুলো ইভেন্ট আছে, মানে ক্রিসমাস ডে, নিউ ইয়ার ডে, ভ্যালেন্টাইন্স ডে, তারপর হচ্ছে স্প্রিং, অটম, তারপর হচ্ছে এস্টার সানডে, এগুলো হচ্ছে ফাদার ডে, মাদার ডে, এগুলো আছে, ঠিক আছে? তো আপনারা এগুলো নিয়েও যারা কাজ করেন করতে পারেন, ঠিক আছে? আর যারা হচ্ছে এমনিতে আইকন বা এমনিতে ডিজাইন নিয়ে কাজ করেন ওগুলো নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এখন এগুলো আমি এখান থেকে লিস্টটা বের করছি দেখেন। আর এখানে এই যে এখান থেকে যখন এক একটা দিবস যখন সার্চ করবেন, এই যে পরের বার হচ্ছে নভেম্বর, এরপর হচ্ছে ডিসেম্বর, এখানে ক্লিক করবেন, করলে নভেম্বরের মধ্যে যাবে। এরপর ওটা ক্লিক করলে ডিসেম্বরের মধ্যে আসবে। এভাবে করতে পারেন। অথবা আপনারা এখান এই যে অক্টোবর আছে না, সার্চ বারের মধ্যে এখানে লিখে দিলে হয়ে যাবে, অথবা নভেম্বর ডিসেম্বর লিখে দিলে হয়ে যাবে। এভাবে চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে দেখেন আমি একটা দিবস আপনাদেরকে দেখাই। প্রথমে হচ্ছে অক্টোবরের 1 তারিখে যে দিবসটা আছে ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল কফি ডে। কফি ডে বলতে আমরা এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের আইকন ডিজাইন করতে পারি। তো এখন আমি এটাকে মনে করছি আপনাদেরকে প্রথমে দেখাই। এখন প্রথমে এটাকে কপি করব, ঠিক আছে? এই যে নাম যেটা আছে এটাকে আমি কপি করলাম, সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়েও করতে পারি, বা রাইট বাটন ক্লিক করে এটার উপর এখান থেকে কপি করতে পারি। কপি করার পর আমি একটা এখান থেকে যে কোনো একটা ট্যাবের মধ্যে আসলাম, নিউ ট্যাব সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে কন্ট্রোল বি দিলাম। আগে এগুলা কি সম্পর্কে, ডিজাইন গুলো কোন ধরনের হবে এগুলো আগে রিসার্চ করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে এখান থেকে ইন্টারন্যাশনাল কপি দিয়ে সরাসরি রিসার্চ করলাম। এখান থেকে ইমেজের মধ্যে আসলাম। ইমেজের মধ্যে আসার পর এখান থেকে এগুলো হচ্ছে সব মিক্সার, ঠিক আছে? এগুলো হচ্ছে সবগুলাই মিক্সার, মিক্সার ঠিক আছে? এখান থেকে আপনি সবগুলা ডিজাইন এখান থেকে পাবেন। তো এখান থেকে ইমেজ পাবেন, পিএনজিও পাবেন, ভেক্টরও পাবেন, শিলুটিও পাবেন, কালারিং ভেক্টরও পাবেন। তো যা লাগে আপনার এখান থেকে করতে পারবেন। এখান থেকে আপনি টাইপোগ্রাফি ডিজাইনও পাবেন, ঠিক আছে? পাশাপাশি বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে পোস্টার ডিজাইনও পাবেন। তো এখান থেকে দেখেন আমি আপনারা যেহেতু আইকন নিয়ে বা টাইপোগ্রাফি ডিজাইন নিয়ে কাজ করি, তো ঠিক আছে? এখান থেকে আমি প্রথমে এটাকে রিসার্চ করব হচ্ছে এখান থেকে। প্রথমে এটা তাকার পর এখান থেকে দেখেন, এখান থেকে আমি নিব হচ্ছে প্রথমে শিলুটি লিখতে পারি বা কালারিং লিখতে পারি, সমস্যা নেই। প্রথমে শিলুটি ডিজাইন লিখে কি, শিলুটি আইকন ডিজাইন লিখতে পারি, ঠিক আছে? এগুলো আইকনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আইকন ভেক্টর, ভেক্টর ডিজাইন, বলে আপনাদেরকে বাংতে মানে বাঙ্গার এটা জানতে হবে, ঠিক আছে? যদি বাঙ্গারটা জানতে না পারেন, যদি না জানেন তাহলে মানে সাব নিশ কিভাবে বের করবেন এটা যদি আপনারা না জানেন তাহলে এগুলাকে বাংতে পারবেন না, ঠিক আছে?
তো এগুলাকে ভাঙতে হবে, ভেঙে ভেঙে আপনাদেরকে নিশ গুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কফি ডে শিলুটি আইকন ভেক্টর ডিজাইন, বা আমি এখান থেকে কফি শিলুটি আইকন ভেক্টর ডিজাইন লিখলেই হয়তো। তো এটা যেহেতু একেবারে ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে সব মানে ওয়ার্ল্ড এর একটা বড় একটা দিবস। ঠিক আছে, তো সেটা হচ্ছে আপনারা এখান থেকে যদি এগুলো নিয়ে কাজ করেন, এগুলো নিয়ে কাজ করলে আমাদের কি হবে, যখন দিবসটা মানে আগত থাকতে মানে আসার আগ থেকে আমাদের ডাউনলোডটা শুরু হবে। ঠিক আছে, তো এরকম আমি আগে দিবসটা অনেক, কখন ভাইয়া, দিবসটা কখন? এখন কি দেখালাম যে আগস্ট, কি বলে এখানে কি দেখাছিলাম আপনাদেরকে, এখন আগস্টের 1 তারিখ দেখাছিলাম না? চেষ্টা করছি। সামনে আর কি, সামনে 2 মাস পর আর কি। আচ্ছা দেখেন, এখান থেকে হচ্ছে এখানে যে কফি, কফি ডে কফি, তারপরে হচ্ছে অনেক ধরনের এখান থেকে কফি টাইপোগ্রাফি আছে, এখান থেকে যে ছোট ছোট আইকন ডিজাইন এগুলো আছে, এগুলো চাইলে করতে পারেন। তারপর এখান থেকে আছে যে টাইপোগ্রাফি ডিজাইন। ঠিক আছে, আপনারা যে এটা হচ্ছে কি টাইপোগ্রাফি ডিজাইন। তারপর এখান থেকে আছে হচ্ছে এই যে দেখছেন, এগুলো হচ্ছে আপনার ভেক্টর আইকন ডিজাইন, এগুলো চাইলে আপনারা চাইলে করতে পারেন। ঠিক আছে, তো এখানে আরো হাজার রকম ডিজাইন পাবেন। এই যে এখানে হচ্ছে শিলুটি, এটা একটা ডিজাইন। তো এগুলো আপনি শিলুটি নিতে পারেন, শিলুটি নিয়ে ডিজাইন করার পর আপনারা চাইলে কি করতে পারেন, কালারিং ইউজ করতে পারেন। তো কালারিং কিভাবে করবেন সেটাও আজকে দেখাবো আপনাদেরকে। কালারিং করার অনেক সিস্টেম আছে, অথবা এখান থেকে কালার কোড নিয়ে কাজটা করতে পারবেন। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই। এখান থেকে চাইলে লাইন আর্টও করতে পারেন। ঠিক আছে, লাইন আর্টও করা যায়। তারপর এখান থেকে আছে হচ্ছে এই যে অনেক ধরনের মিক্সার কালার যেগুলো আছে সেগুলো করতে পারবেন। আবার এখানে আছে এটা হচ্ছে পোস্টার ডিজাইন, এটাও করতে পারবেন। বিভিন্ন ধরনের ডিজাইন এখানে করা যায়। আবার চাইলে বান্ডিল আকারেও ডিজাইন করতে পারেন। ঠিক আছে, অনেক ধরনের আছে। তো চাইলে আপনারা এগুলো একটা একটা করে করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা আর কি। ঠিক আছে, তো এখান থেকে দেখেন, আগে দেখেন পরে কথা বলেন। ঠিক আছে, এখন অফ রাখেন। এখান থেকে দেখেন, এটা হচ্ছে আমি প্রথম একটা ডিজাইন এখান থেকে নিব, সেটা হচ্ছে কোনটা নিতে পারি এখান থেকে। এত কঠিন যেগুলো আছে সেগুলো আমাদের বানানোর দরকার নেই, যেগুলো পারবেন না বা যেগুলো করতে পারবেন না এগুলো বাদ দেন। যেগুলো সহজ আছে এগুলো আপনারা বানানোর চেষ্টা করবেন। ঠিক আছে, তো সহজ থেকে আস্তে আস্তে আর যেগুলো শিখতে শিখতে আস্তে আস্তে কঠিন কঠিন যেগুলো আছে এগুলোর দিকে যাইতে পারেন। তো আমি আপনাদেরকে একটা সহজ যেগুলো আছে এখান থেকে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে এই যে এই ডিজাইনটা আছে না, এটা হচ্ছে একটা কি কাফ ডিজাইন। ঠিক আছে, তো এখান থেকে আমি মনে করেন সিঙ্গেলটা নিতে পারি, বা এটাও আছে এটাও নিতে পারি, কপি ডে লেখা আছে। এগুলা লেখাগুলো আপনি নিজস্ব করে আবার লিখতে পারবেন। ঠিক আছে, এই যে কপি ডে যেগুলো আছে এগুলো আপনারা চাইলে নিজস্ব করে আবার লিখতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে আমি আজকে এটাকে দেখাবো একদম ম্যানুয়ালি কিভাবে করবেন সেটা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখেন, এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটার মধ্যে তো আমার আবার সমস্যা হচ্ছে, ওই যে সিএসবি নেক্সট যেটা আছে ওটা তো নেওয়া নাই, এটাতে সমস্যা। আচ্ছা, আমি এটারে পুরোটাইকে কপি করে এখান থেকে আমি এখান থেকে যাবো হচ্ছে আরেকটাতে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমার ওয়েবসাইট আরেকটাতে যেটাতে আছে এটাতে যাই, এটাতে আসলাম। এটাতে আসার পর এখান থেকে কন্ট্রোল বি দিলাম, কন্ট্রোল বি দেওয়ার পর এন্টারে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে এন্টারে ক্লিক করার পর এখন দেখেন এখানে আমার এখানে সবগুলো চলে আসবে আবার। এখান থেকে দেখেন এই যে ইন্টারন্যাশনাল এটা কপি ডে আছে। ঠিক আছে, এগুলো চাইলে করতে পারেন, কিন্তু এগুলো তো হচ্ছে টেক্সট যেগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের এখানে চলে আসবে আর কি। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা যেটা দিয়েছিলাম এটা নিশ্চয়ই এখান থেকে, এটা আছে ডিজাইনটাতে কপি করলাম, সিএসবি নেক্সটে দিলাম, এটা থেকে ফর্ম জেনারেট করব। তো এখন আমাকে একটা ফর্ম জেনারেট করে দিবে। দেখেন এখান থেকে ফর্মটা জেনারেট করার পর আমি চলে গেলাম সরাসরি ফ্লোতে আসলাম। এই যে ফ্লোতে আসার পর এখান থেকে আমি এটাকে জেনারেট করব। তো ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে সিঙ্গেলও একটা জেনারেট করতে পারেন, বা দুইটা তিনটা সেটটা পর্যন্ত জেনারেট করতে পারেন একটা ফর্ম দিয়ে। তো আপনাদের যতটা লাগবে ততটা আপনারা এখান থেকে জেনারেট করবেন। ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট এখান থেকে এটাকে বসে দিব। এখান থেকে দেখেন আমি এটাকে কন্ট্রোল বি দিয়ে এটাকে বসালাম। এখান থেকে আমি স্কোয়ার দিয়ে দিলাম, এখান থেকে 2 দিলাম, এখান থেকে 3টা নিলাম, এখান থেকে ডানে ক্লিক করলাম, বা এন্টারে ক্লিক করতে পারেন বা এটাতে ক্লিক করতে পারেন, হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন আমার এখানে জেনারেট শুরু হয়ে গেছে। তো অলরেডি আপনারা এখান থেকে 3টা নিলাম, যেহেতু 3টাতে পাবেন। তো এখান থেকে চাইলে 3টা জেনারেট করার পর আমি এখান থেকে চাইলে যে কোনো একটাও নিতে পারি, সমস্যা নাই।
বা আমার এখান থেকে তিনটা থেকে যেটা যেটা পছন্দ হবে, যেটাতে কোয়ালিটি ভালো আসে। কিন্তু ফ্লোতে করলে আপনারা সবগুলোতে আবার কোয়ালিটি ভালো পাবেন, এটা হচ্ছে ফ্লোর, অন্যান্য গুলো থেকে ফ্লোতে ভালো আসে আর কি। তো এখানে দেখেন তিনটাতে তিন রকম করে ডিজাইন দিছে, এখানে দেখেন একটার সাথে একটা মিল নেই। তো চাইলে তিনটা নিতে পারেন, বা তিনটা বা আরেকটা নিলে সেটটা হয়তো সেটটা নিয়ে একটা বান্ডিল করতে পারতেন, বা আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল করে কাজটা করতে পারবেন। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে এখানে রাইট বাটন ক্লিক করে এটা থেকে কপি করলাম, কপি করে এখান থেকে কি করবেন, এখান থেকে ইলাস্ট্রেটরের মধ্যে আসলাম, আমি এখান থেকে এটাতে আসলাম, এটারে জুম করি, এটা আসুক একটু করে, এটারে জুম করে এটাতে আমি কাজটা করব। দেখেন কন্ট্রোল বি দিলাম, এখানে পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করার পর এখন দেখেন ডিজাইনটা এখানে চলে আসবে। এখন আমি অ্যাকশন দিয়ে ক্লিকে এটারে কি করতে পারি, এই যে অ্যাকশনের মাধ্যমে ক্লিকে আমি ডিজাইনটাকে এক্সপ্যান্ড করে ফেলতে পারবো। আগে আর একটু জুম, এটা একটু বড় হয়ে গেছে মনে হয়। তো দেখেন আমি এটার এখন কি করতে পারি, এখানে ক্লিকে মনে করেন ডিজাইনটাকে এক্সপ্যান্ড করে ফেলতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমি ফাংশন 3 ক্লিক করলাম, এখন এটা ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে। অ্যাকশন যদি আমাদের ক্রিয়েট করা থাকে অথবা ক্রিয়েট যদি করতে চান, তাহলে ইউটিউবের মধ্যে যে ভিডিওটা আছে আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন, ওটা দেখে শিখতে পারবেন, ঠিক আছে। আর যারা তো জানেন অবশ্যই আপনারা করতে পারবেন, সমস্যা নেই। দেখে এটা কত দূর আসে, এখন দেখেন এটা ভেক্টর হয়ে গেছে অলরেডি, গ্রুপ চলে আসছে। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব, আর এটা হচ্ছে ম্যাজিক কন্ট্রোল, এটা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ডিলিট করলাম। পিছনে যে হোয়াইট সাদা ব্যাকগ্রাউন্ডটা থাকে ওটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে চাইলে এখন আমি এটাকে ম্যানুয়াল বানাবো, ঠিক আছে। ম্যানুয়াল বানানোর জন্য আপনারা একটু বারবার যেটা বলতেছে আবার বলতেছে, আপনারা এখানে লেয়ারে যে সমস্যাগুলো থাকে এগুলো একটু চেক করবেন যদি কোনো সমস্যা থাকে। যদি সমস্যা না, এখানে দেখেন এখানে কোনো সমস্যা নাই, অলরেডি সবগুলো ক্লিয়ার আছে। তো যেগুলোতে সমস্যা থাকে এগুলো আপনারা এখানে টুলের মাধ্যমে আপনাদেরকে দেখাইছি কিভাবে ঠিক করবেন, এগুলো ঠিক করে নেবেন, ঠিক আছে। আমি এটার উপর একটা শেপ টুল নিতেছি আবার আগের মতো, এখান থেকে একটা এখানে এটার কালার দিলাম একেবারে, এটা দেওয়ার পর আমি এখান থেকে শেপ টুলের উপরে একটা সাবার নিতেছি, ঠিক আছে। এটা নেওয়ার পর আপনারা কি করবেন, এটারে আবার সবগুলাকে সিলেক্ট করবেন, সবগুলা সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডারে ক্লিক করবেন। পাথ ফাইন্ডার থেকে, পাথ ফাইন্ডারতে আপনারা আবার উইন্ডোজ থেকে খুঁজে বের করে নেবেন যারা জানেন না আর কি, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে পাথ ফাইন্ডার যেহেতু এখানে বের করা আছে, এখান থেকে ইউনিট, এখান থেকে মেনুস ব্যাগে ক্লিক করবেন। মেনুস ব্যাগে ক্লিক করার পর এখান থেকে এখান থেকে আনগ্রুপ, আনগ্রুপে করবেন, অথবা আপনারা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ পাবেন, এখান থেকে আনগ্রুপ করবেন। তো যারা আপডেট ভার্সন ইউজ করেন আপনারা অবশ্যই এটা এখান থেকে এখানে পাবেন অলরেডি, সমস্যা হবে না। আবার রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে রিলেস কম্পাউন্ড পাথ, এটা দেওয়ার পর এখান থেকে দেখবেন এখন একটা ফুল ব্ল্যাক আসবে, এটাকে সিলেক্ট করে টান দিলে সমস্যা নেই, টান না দিয়ে এখানে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা এখন আসেন সবগুলো হচ্ছে কি ব্ল্যাক হয়ে গেল একেবারে, ঠিক আছে। এখন আমার এটারে একটা কাজ করতে হবে, কাজটা করার জন্য এটা করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো এখান থেকে হচ্ছে এই টুলটা বের করবেন, এটার নাম হচ্ছে আহ শেপ বিল্ডার টুল, এটা সিলেক্ট করবেন, অথবা পাথ ফাইন্ডার থেকে এখান থেকে ডিভাইড আছে, ডিভাইডে ক্লিক করবেন। ডিভাইডে ক্লিক করলে ক্লিকে সবগুলো ডিভাইড হয়ে যাবে, যতগুলো এখানে আলাদা আলাদা যেগুলো লেয়ার আছে। এখান থেকে আবার আনগ্রুপে ক্লিক করবেন, আনগ্রুপে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেগুলো আলাদা আলাদা লেয়ার যেগুলো আছে এখানে সবগুলাকে কি করতে পারবেন, এই যে এখান থেকে আলাদা আলাদা ধরে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে ডিলিট। তারপর এখানে আসেন, এখান থেকে আর কোনো সমস্যা আছে কিনা দেখবেন, সমস্যা না থাকলে এগুলারে এতটুকুর মধ্যে রাখবেন। এখন এটা রাখার পর আপনি এখানে সবগুলাকে সিলেক্ট করে এখন কি করবেন, গ্রুপ কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলেন, ঠিক আছে। দুটো হচ্ছে একটা গেল, এটা হচ্ছে ম্যানুয়াল হলো এখন।
ম্যানুয়াল করার পর এখন এটাকে চাইলে আপনি লাইনারে কনভার্ট করবেন। লাইনারে কনভার্ট করার জন্য আপনাদের এখানে দুইটা প্রসেস। একটা প্রসেস হলো এখান থেকে যদি এটাকে ঘুরে দেন, এই যে এখানে এখানে ফিল কালার আছে না, ফিল কালার থেকে জাস্ট এখানে ক্লিক করলে এটা মানে কি হতে যাবে, স্টকের মধ্যে চলে যাবে স্টক কালার। তাহলে এটা কি হয়ে যাবে, লাইন আর্ট। আবার পাথ ফাইন্ডার থেকে একটা অপশন আছে, এখান থেকে আউটলাইন, আউটলাইন করলে কি হয়ে যাবে, লাইনারে কনভার্ট হয়ে যাবে। তো এখন আপনাদের যেটা ইচ্ছা সুবিধা, যেটা দিয়ে করতে চান আপনারা ওটা দিয়ে করতে পারবেন। তা আমি এখান থেকে মনে করেন এই যে এটাকে ক্লিক করলাম, এখন এটাকে কি করলাম, লাইনারে কনভার্ট করে ফেললাম, এক ক্লিকে শেষ। এখানে আপনি চাইলে 1 ফিট 2 ফিট এগুলো আপনার যতটুকু বাড়ানো দরকার অতটুকু বাড়াতে চান বাড়াবেন, সমস্যা নেই। আমি 1 ফিটের মধ্যে রেখে এখান থেকে স্টক থেকে এটাকে রাউন্ড করে দিব। যদি আপনাদের এই যে রাউন্ড ক্যাপ করতেছেন রাউন্ড ক্যাপ করবেন, আর এখান থেকে কর্নার যদি রাউন্ড করতেছেন তাহলে কর্নার গুলো রাউন্ড করবেন। যদি করতে চান আর কি, করতে না চাইলে সমস্যা নেই, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন। এক্সপান্ড না করলে হবে না, ঠিক আছে, আপনাদের অবশ্যই এক্সপান্ডটা করতে হবে। এখান থেকে ওকে এর মধ্যে ক্লিক করবেন, জাস্ট এতটুকু হচ্ছে কাজ। এখন এটা আনগ্রুপ আছে, এখন আর গ্রুপ আছে আর আনগ্রুপ করার দরকার নেই, এটা এতটুকু হচ্ছে আপনাদের কাজ। এখন এটা হচ্ছে কাজ শেষ। আপনাদের সবসময় খেয়াল করতে হবে যাতে এটা স্টকের মধ্যে না থাকে, ঠিক আছে, স্টক থেকে সবসময় ফিলের মধ্যে নিয়ে আসবেন, এটাকে এক্সপান্ড করে নিয়ে আসতে হয় আর কি, ঠিক আছে। তো এখন আমি এটা হচ্ছে সিলুইটের ক্ষেত্রে গেল। কালারিং এর ক্ষেত্রে আসেন, কালারিং এর ক্ষেত্রে আপনারা কোনটা ইউজ করবেন বা কোনটা দিবেন, ঠিক আছে। তো এখান থেকে কালারিং ইউজ করার জন্য এই যে এখান থেকে দেখেন কালারিং বের করার জন্য, কালার বের করার জন্য অনেক সিস্টেম আছে, একটা আমাদেরকে দেখায়। এখানে মনে করেন এই যে কালার গুলো আছে না, এই যে এখানে তো মনে করেন 1000 রকম কালার থাকতে পারে, বা এটাতে আসলে মনে করেন এটাতে আসলাম, এখানে আসলেও মনে করেন এই যে কালারের অভাব নেই। তো এখান থেকে মনে করেন কোনটা ইউজ করবেন, ঠিক আছে। এই যে RGBর মধ্যে দিলাম, এই যে দেখছেন কালার, এখান থেকে মনে করেন এই ক্ষেত্রে কোন কালারটা মানে দিলে ভালো হবে, ঠিক আছে, এটা আপনার একটা আছে না, প্রশ্ন আছে না। তো এটা আপনারা কিভাবে বের করবেন সেটা আজকে দেখাই একটু করে। আপনারা রিসার্চ করবেন এখান থেকে গুগল থেকে, গুগলে আসার পর এই যে আমি গুগলের মধ্যে আসলাম। এখান থেকে আসার পর আমি গেলাম হচ্ছে আবার এটা থেকে এটাতে আসলাম। এটাতে এখন দেখেন আমি এখান থেকে দিলাম একটা কোডের জন্য। এখান থেকে দেখেন আমি কফি, এই যে কফি আসে না, এটা হচ্ছে কফির একটা জ্ঞান, কফি ডে বা কফি লিখতে পারি, Ctrl+C দিলাম। আবার চাইলে আমি এখান থেকে আরো বিভিন্ন প্রকার আছে, দেখাচ্ছে একটা একটা, দেখেন আগে। Ctrl+V দিলাম, কফি ডে দেওয়ার পর এখান থেকে কালার, কালার কালার ডিজাইন দিতে পারি, বা কালার ভেক্টর ডিজাইন দিতে পারি, ঠিক আছে। এই যে এখান থেকে দেখেন কোন কালার আছে, এখান থেকে কফির ক্ষেত্রে কোন কোন কালার এখানে ইউজ করা আছে দেখেন। এই যে কাপের ভিতর, কাপের উপর কোন কোন কালার আছে দেখেন। এখান থেকে চাইলে কালারটা বের করতে পারেন, একটা প্রসেস, ঠিক আছে। কালারের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। এই যে কালার, এই যে কফির ক্ষেত্রে কোন কালারটা যায় আর কি। তো এখান থেকে বিভিন্ন কালার আছে, এখান থেকে চাইলে কালার এখান থেকেও নিতে পারেন। বা আরেকটা কালারের আছে, এটা দেখেন এখান থেকে মনে করেন আমি একটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা হচ্ছে এখান থেকে অলে থাকবে, এখান থেকে আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন। এটা এখন লোডিং এ কাজ করতেছে। এখান থেকে ভেক্টর দিতে হবে না, কালার, এখান থেকে মনে করেন কালার হ্যাশ কোড, এখানে হ্যাশ কোড আছে না, এসে হ্যাশ হ্যাশ কোড দিলাম। হ্যাশ কোড দেওয়ার পর এখান থেকে ওই যে কালারের যে হ্যাশ কোডটা থাকবে ওটা আপনাদের সামনে শো হবে, ঠিক আছে। এই যে হ্যাশ কোড দিয়ে এন্টার দিলাম। এই যে এখানে দেখেন কালারের হ্যাশ কোড প্যাটার্ন আছে। তো চাইলে এখানে অনেক সময় এখানে আসে, উপরে শো করে, বা এখান থেকে চাইলে একটার মধ্যে আসতে পারেন। এই যে একটাতে ঢোকার পর এই যে দেখছেন এখানে কালারের কতগুলো হ্যাশ কোড এখানে শো করতেছে আপনাদের এখানে। এখানে দেখেন এটা আছে। আবার চাইলে আপনি এটাকে কপি করে নিয়েও কালারটা ইউজ করতে পারেন, যে কালার বক্সে যে এটা আছে এটা ইউজ করতে পারেন। বা এখান থেকে হচ্ছে কালার আপনি কোনটা নেবেন ওটা হ্যাশ কোডটা আপনারা এখান থেকে কপি করবেন, এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনি চাইলে 3টা নিতে পারেন, 3 লেয়ারের মধ্যে আপনি ইউজ করতে পারবেন। আর যদি একটা ইউজ করেন তাহলে এই যে একটা কোড আছে, কোডটা চাইলে আপনি কপি করেন, এই যে কপি করলেন,
কপি করার পর এখান থেকে কি করবেন, এই যে আমি এখান থেকে ইলাস্ট্রেটরের মধ্যে আসলাম, এখান থেকে সবগুলাকে মনে করেন একটা কালার ইউজ করব। তো এখান থেকে আপনি কালারের মধ্যে আসবেন, এটা থেকে আসার পর এই যে একটা হ্যাশ কোড আছে না, এই হ্যাশের মধ্যে এসে এই কোডটা কন্ট্রোল বি দিয়ে এটাকে বসায় দিবেন। এতটুকু হচ্ছে আপনাদের কালারটা এখন শো হবে, ঠিক আছে। এখন এটাকে এন্টারে দিলাম, দেখি কালারটা আসে কিনা। এই দেখছেন এখানে কালারটা ধরে গেছে অলরেডি। ওই যে ওখানে যে কালারটার হ্যাশ কোডটা ছিল, ঠিক আছে, ওটা জানি ছিল এটা, এই যে এখানে ছিল হ্যাশ কোড, ঠিক আছে, এই কালারের হ্যাশ কোডটা এখানে ধরে গেল। তো এখন আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে লেয়ার লেয়ার যে আলাদা আলাদা আছে না লেয়ার গুলা, এখানে চাইলে আপনি চাইলে এটাকে আনগ্রুপ করে, এই যে আনগ্রুপ করলেন, চাইলে এটাতে এই লেয়ার একটা কালার, এই লেয়ার আর একটা কালার, এই লেয়ার আর একটা কালার, ঠিক আছে, ইউজ করতে পারবেন। তা আমি মনে করেন এই লেয়ারের মধ্যে আরেকটা কালার ইউজ করব, আবার গেলাম এখানে, এখান থেকে আবার এই কোডটা নিলাম, এতটুকু নি, ঠিক আছে, কন্ট্রোল সি দিলাম, আবার গেলাম ইলাস্ট্রেটর, এখান থেকে এটাকে ডিলিট করলাম, কন্ট্রোল বি দিয়া এন্টারে ক্লিক করলাম। এখন দেখেন এই কালারটা এখানে শো হয়ে যাবে, এই দেখছেন কালারটা এখানে শো হচ্ছে। তো চাইলে আপনারা এভাবে করতে পারেন, লেয়ার যাতে কালারটা অরিজিনাল কালারটা যাতে ধরে। আপনি একটা আপনারা যেটা আপনাদেরকে যেটা বলছিলাম, এটা হচ্ছে এই যে এখান থেকে মনে করেন একটা ইমেজ কে কপি করে নিয়ে গেলেন, এর উপর থেকে আপনি আইডিয়া বাদ দিয়ে কালারটা দিলেন, কিন্তু ওই কালারটা পুরোপুরি কালারটা আসে না। ওটা আপনারা যারা কাজ করতেছেন অবশ্যই আপনারা জানেন। এমনিতে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি কালার কোড হ্যাশ কোড দিয়া, ঠিক আছে, কালার কোডটা বের করে এভাবে যদি করতেছেন তাহলে পুরোপুরি লেয়ারের পুরোপুরি যে কালার ফুল কালারটা আপনারা এখান থেকে পাবেন। তো চাইলে আপনারা এভাবে কাজগুলো করতে পারেন, ঠিক আছে। তো এখন দেখেন আমি আহ, এটাকে কিভাবে দেখেন, এখানে আপনি চাইলে এতটুকুতে রাখতে পারেন, এভাবে রাখে আপনি এখান থেকে সবগুলোকে ধরে এখন চাইলে এটাকে গ্রুপ করে দিলেন, সমস্যা নেই, এটুকু হচ্ছে কাজ। তো এখন আপনি কি করবেন, এখান থেকে সেভ করতে পারেন। সেভ করতে গেলে এখন আমি এটা সিলিউট একটা করলাম, কালারিং একটা করলাম, কালারিং অথবা কালারের লাইন আর্ট একটা করতে পারেন, তাও হবে, সমস্যা নেই। এটাকে সিলিউটের মধ্যে রাখি, যেখান থেকে কালার থেকে সিলিউটি, সিলিউটি কম এখন কম ইউজ করার চেষ্টা করবেন, কালারের দিকে বেশি কাজ করবেন, ঠিক আছে, যেহেতু সিলিউটির ডিজাইন অনেক বেশি হয়ে গেছে। তো সেজন্য সিলিউটি এখন কম করার চেষ্টা করবেন আপনারা। তো এখন হচ্ছে আপনারা কালারিং এ যেভাবে বিভিন্ন ধরনের কালার ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে, তো এভাবে কাজ করলে আমাদের ডিজাইনের মধ্যে ডাউনলোড বেশি হবে কালারিং এর ক্ষেত্রে করতে গেলে। তো পাশাপাশি আপনারা শিলুটি নিয়ে কাজ করবেন, একেবারে বাদ দিতে বলতেছি না, ঠিক আছে, কিছু কিছু শিলুটি করেন, বেশিরভাগই কালারের দিকে কালারিং এর কাজ করেন, এই হচ্ছে বিষয়। তো এখন এগুলার আপনাদের সেভ করার বিষয়টা আপনারা জানেন, এখানে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখান থেকে একটা লেয়ারে গেলাম, লেয়ারটা আমি এভাবে নিচে, সমস্যা নাই, আমি এখান থেকে চাইলে স্কোরও নিতে পারি বা ল্যান্ডস্কেপও নিতে পারি, সমস্যা নেই। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এখান থেকে এটাকে সোজা করে দিলাম, মাঝখান বরাবর করে দিলাম, কারণ শেপ টুল দিয়ে এভাবে এভাবে নিলাম, ঠিক আছে, এটা আমি শুরু করিনি, সমস্যা নেই। তো এখান থেকে মনে করেন এই যে এখান থেকে দিলাম, এখান থেকে কালারটা ঠিক আছে, সমস্যা নেই। এখান থেকে হচ্ছে কন্ট্রোল শিফট এস দিলে এখান থেকে সেভ করতে পারবো। এতটুকু হচ্ছে কাজ আপনাদের এখন। এখান থেকে আমি এখান থেকে 33 আছে, এখান থেকে 34 বসে দিলাম, এখান থেকে ইউজ আউটপুট দিলে দুইটা ফাইল হবে, এখানে একটা ফাইল অ্যাডোবিতে দিলে একটা ফাইল আপনারা সাদা স্টকে দিতে পারবেন, সমস্যা নেই। সেভে ক্লিক করলাম, এখান থেকে আপনারা আরেকটা পপআপ আসবে, এখান থেকে ইলাস্ট্রেটর, এখানে 2000 ইলাস্ট্রেটর 10 ইপিএস এটা সিলেক্ট করে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। এতটুকু হচ্ছে আপনাদের কাজ, আপনাদের আর এখন এটাকে এসইও করবেন, এসইও করে আপনারা আপলোড করে দিবেন, এটুকু হচ্ছে কাজ। পরের বারে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে একদম ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো, কিভাবে ফাইল জেনারেট করি, কিভাবে ফাইল এসইও করি, একেবারে ফুল একসাথে কিভাবে আপনাদেরকে দেখাবো, মানে ফুল প্রসেস, ঠিক আছে। এতটুকু বলছেন কিনা বলেন। এখন আরো কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই, দেখেন এতটুকু আপনাদের বোঝা গেল কিনা বলেন, একটু মাইক অন করে কথা বলতে পারবেন। জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আমরা যেহেতু ভেক্টর নিয়ে কাজ করতেছি এবং হচ্ছে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে, যেগুলো
যেগুলো দেখাইছে এগুলা। তো যারা এআই নিয়ে কাজ করে তারা বিভিন্ন প্রসেসে কাজ করতে পারে। যারা মনে করেন এআই থেকে নিয়ে ইমেজ ট্রেস করে ডাইরেক্ট সরাসরি এআই হিসেবে যারা আপলোড করে তারা আরো বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারে, সমস্যা নেই। তো আমরা যেহেতু ম্যানুয়ালি করতেছি, তো আমাদের কিছু কিছু ডিজাইন বাদ দিতে হবে বা কিছু কিছু ডিজাইন হচ্ছে নিতে হবে, এরকম আর কি। ঠিক আছে, যেহেতু ম্যানুয়াল করার আমাদের দরকার, সেজন্য আমাদের এরকমই করতে হবে। তো এখান থেকে আছে ন্যাশনাল পোর্ট্রি ডে, আছে ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ড পার্সস পারসনস, ঠিক আছে, এটা আছে। তো কিছু কিছু ডিজাইন এখানে বাদ, কিছু কিছু দিবস এখান থেকে বাদ দিতে হবে, আর কিছু কিছু দিবস নিয়ে কাজ করা লাগবে। আহ যেগুলোর মধ্যে ভেক্টরের কাজ আছে এগুলো আমরা করার চেষ্টা করব, যেহেতু আমরা ম্যানুয়ালি কাজ করতেছি, সমস্যা নাই। ওয়ার্ল্ড স্মাইল ডে আছে, তারপর হচ্ছে নেক্সট এর মধ্যে আছে ওয়ার্ল্ড স্মাইল ডে, ন্যাশনাল বাই বয়ফ্রেন্ড। আর এখান থেকে আছে গ্র্যান্ড প্রেজেন্ট ডে আছে। এখান থেকে আপনারা কোনটা নিতে পারেন, এগুলোর মধ্যে দেখবেন হচ্ছে কোনগুলোর মধ্যে আপনারা আইকন ডিজাইন পাবেন বা আইকনের ভেক্টর পাবেন, ওগুলো নিয়ে চেষ্টা করবেন। এখান থেকে আর কোনটা আছে, ওয়ার্ল্ড স্পাইন ডে, ন্যাশনাল ফাস্তা ডে, ন্যাশনাল কেলে ডে, কালে ডে। এটা কি দেখি, এটাতে কি আছে দেখি। কন্ট্রোল সি দিলাম, আবার গেলাম এটাতে। এটাতে আসার পর এখান থেকে এখানে কন্ট্রোল বি দিলাম। এখান থেকে আবার টাইপোগ্রাফি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে, টাইপোগ্রাফি ডিজাইন আছে। এই যে ন্যাশনাল কালে ডে, ন্যাশনাল কালে ডে, এগুলো কি জাতীয় ডিজাইন, এগুলো ফাতা সব, সাজাক, সমস্যা নেই। এখান থেকে আমরা টাইপোগ্রাফিটা বের করতে পারি, টাইপোগ্রাফি ডিজাইন করতে পারি, সমস্যা নেই। এই ডিজাইন থেকে টাইপোগ্রাফি ডিজাইন পাই কিনা দেখি। ইমেজ আছে, আচ্ছা এখান থেকে আগে আইকন ভেক্টর পাই কিনা দেখি। দে শিলটি আইকন ভেক্টর, এই যে আইকন দেখছেন, কতগুলো আইকন আপনাদের সামনে উপস্থিত। চাইলে এগুলো আপনারা এগুলো নিতে পারবেন। এই যে এগুলা ডিজাইন হচ্ছে আমরা এআই দিয়ে বানাবো, ম্যানুয়ালি প্রসেসটা করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ওইগুলা লেয়ারের মধ্যে দেখবেন কোনো ভুল টুল আছে কিনা, ভুল টুল থাকলে এগুলো হচ্ছে আমরা বাদ দিবেন। এই যেগুলো নিতে পারেন, এগুলো নিতে পারেন। তারপরে যে আছে আরো নিচে অনেক ডিজাইন পাবেন, কালারিং এর ক্ষেত্রে কালার ইউজ করতে পারবেন, কালারিং ডিজাইনে পাবেন। তো বেশিরভাগই শিলটি নিয়ে কাজ করবেন, শিলটি নিয়ে কাজ করলে কালারিংটা পরবর্তীতে ইউজ করা যায়, সমস্যা নেই। ঠিক আছে, এই যে এগুলো ডিজাইন গুলো করতে পারেন। আরো আছে এখান থেকে এই যে ডিজাইন, এগুলো করতে পারেন। তারপর এখান থেকে আসে আরো আছে, কি আছে এখান থেকে, এই যে ডিজাইন আছে, দেখছেন কত ধরনের ডিজাইন এখানে পাবেন। যেগুলো নিয়ে কাজ করলে এখানে আর নিয়ে আমরা কাজ করতেছি না, অনেকে আছে শুধু ভেক্টর নিয়ে বা আইকন নিয়ে পড়ে আছে। এই যে দিবস গুলো নিয়ে কাজ করলে যে দিবসের সময় কত ডাউনলোড পাওয়া যায়, এগুলো আমি আগে করতাম। এগুলা যখন এখান থেকে এগুলা ছেড়ে দিয়েছি, তখন এগুলো তার ডাউনলোড পাচ্ছি না আর কি। যখন এআই নিয়ে কাজ করতাম প্রথম প্রথম, তখন এআই দিয়ে দিতাম এগুলো সবগুলো। তো তখন মানে এআই সিলেক্ট করে তখন এগুলা আপলোড দিতাম আর কি, তখন ডাউনলোড পাইছিলাম অনেক। দেখেন আর করা হয় না, দেখছে এখন এগুলো নিয়ে কাজ শুরু করা লাগবে আবার। আচ্ছা দেখি এখান থেকে একটা পাই কিনা, আপনারা এগুলো নিয়ে কাজ করা শুরু করেন। সামনে যে দিবস গুলো সামনে, এগুলো থেকে ভালো ডাউনলোডের আশা করতে পারেন। এই যে একটা এখানে আছে আইকন ডিজাইন হিসেবে, এটাকে চাইলে ইউজ করতে পারেন। এগুলো আপনারা ম্যানুয়ালি করতে পারেন। এই যে ফাদাগুলো আপনারা ডিজাইন গুলো আঁকার পর এটাকে নিজস্ব করে একটা বানাইতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমি এখান থেকে একটা ডিজাইন বের করি, কোনটা নিয়ে কাজ করব। এই যে এটাকে দেখি, এটা সেটা হচ্ছে শাটার স্ট্রোকের মধ্যে আছে। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ফ্রম জেনারেট করতেছি, সিএসভি নেক্সট থেকে এখান থেকে একটা ফর্ম জেনারেট করে দেখি কিরকম ডিজাইন আসে আগে। এখান থেকে ফর্ম জেনারেট করে এখান থেকে কপি ফ্রন্ট, আবার গেলাম হচ্ছে এখান থেকে ফ্লোতে গেলাম। যে ফ্লো, নেটে সমস্যা বেশি করে নাকি আজকে। এই যে দেখেন এখান থেকে কন্ট্রোল বি দিলাম, কন্ট্রোল বি দেওয়ার পর এখান থেকে আমি 1:1 সিলেক্ট করে এখান থেকে 2, এখান থেকে 3টা দিলাম, এখানে এন্টারে ক্লিক করলাম। কারণ আমাকে তিনটা জেনারেট করে দিবে, দেখেন এখান থেকে 3টা জেনারেট করুক।
এই যে দেখছেন এখানে লেয়ার গুলো দেখছেন কত যে সুন্দর সুন্দর করে ডিজাইনটা দিছে এখানে। এখন আপনি কি করবেন, এখান থেকে আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কপি করতে পারি, অথবা একটা এক্সটেনশন আছে, এই যে এখানে এটা নেই, এখানে একটা ইমেজ ডাউনলোড নামে একটা এক্সটেনশন আছে, ওটা ইউজ করতে পারেন। ওটা ইউজ করলে আপনাদের কি হবে, এটাতে সোজা এখান থেকে সিলেক্ট করে, আর এখানে আসার দরকার হয় না আর কি, এখান থেকে ডাইরেক্ট এটা খুলে বের করলে এখান থেকে সবগুলো এখানে এটার ভিতরে ঢুকে যায়, ওইখান থেকে কপি করা যায় সোজাভাবে, অথবা ডাউনলোড একসাথে ক্লিক করলে হয়ে যায়, সমস্যা নেই। এটা একটা এক্সটেনশন আর কি, ওটা আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে আবার এটা আসলাম, আসার পর এখান থেকে এখন যে ইমেজটা নিলাম এখানে কন্ট্রোল বি দিলাম। এগুলো চাইলে আপনি বান্ডিল আকারেও করতে পারেন, বা হচ্ছে কি সিঙ্গেল আকারেও দিতে পারেন, ঠিক আছে। আমি এটাকে এতটুকু নেওয়ার পর এখান থেকে কি করলাম, এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি ফাংশন 3 ক্লিক করলে এখন এটা ভেক্টর হয়ে যাবে। তো অনেকেই বলে কি, এখান থেকে মনে করেন ডাইরেক্টলি শুধু ইমেজ ট্রেস করে এআই না দিয়ে ম্যানুয়ালি দিয়ে দিবেন, যদি লেয়ারে কোনো বা এখানে সমস্যা না থাকে। তো এই কাজটা কখনোই করবেন না, পরবর্তীতে আপনারা বিপদের মধ্যে পড়ার সম্ভাবনা বেশি থাকবে আর কি, যদি এই কাজটা করেন। এআই থেকে নিয়ে ইমেজ ট্রেস করে কোনো সময় এআই না দিয়ে এভাবে দিয়ে দিবেন না। যদি এভাবে দিতে চান এআই টিক মার্ক করে দেবেন। আর আমি যে প্রসেসের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো এখনো কোনো কারো মানে ইউটিউবে বা কারো কোর্সের মধ্যে এগুলো দেখায়নি কোনো সময়, যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। তো বিভিন্ন আপনারা ইউটিউবে দেখেন বা ভিডিও দেখেন, কোনো সময় আমার এই প্রসেসটা দেখছেন, এটা একটু বলেন, কোনো সময় তো দেখেন নাই। না ভাই, কোথাও দেখি নাই। এটা দারুণ একটা আইডিয়া। কোথাও এগুলা দেখা হয় না। এই যে দেখেন, এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, আবার পুরো এটার উপর এটাকে সিলেক্ট করে এখান থেকে এটা সিলেক্ট করে আবার পাথ ফাইন্ডারে গেলাম, এখান থেকে মেনুস ব্যাগে ক্লিক করলাম। এখান থেকে কি হলো, এখন এআই ডিজাইনটা চলে গেল। এখান থেকে দেখবেন লেয়ারে কোন কোন জায়গার মধ্যে আছে, আলাদা আলাদা লেয়ার যেগুলো আছে ওগুলাকে আলাদা আবার কি করতে হবে, ডিজাইনটা ভাঙতে হবে। দেখি এখন এখন আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে এটাকে সিলেক্ট করে আবার রিলেস কম্পাউন্ড পাথ এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করলাম। এখন দেখেন আমি যদি এটাকে এভাবে দিও, এখন দিলে এখান থেকে মনে করেন ইউনিট করে দিলাম, এখন ইউনিট করে দিলে আমার সমস্যা নেই, যাতে কি করছে এটাকে ম্যানুয়াল প্রসেসে কাজটা করছি, ঠিক আছে। আবার চাইলে এটাকে ডিভাইড করে, এই যে ডিভাইড ক্লিক করলাম, এখন আবার এই যে ভিতরে ভিতরে যতগুলা লেয়ার মানে আলাদা ছিল সবগুলা ভেঙে গেছে, ঠিক আছে। এখন চাইলে আমি এগুলারে এই যে ভিতরে ভিতরে দেখছেন কতগুলো লেয়ার আলাদা আলাদা ভাঙছে, এগুলাকে চাইলে আমি আলাদা করে করে ডিলিট করে করে এগুলাকে আপলোড, এই যে আরো কি কি আছে দেখি, আর কিছু নেই মনে হয়, অলরেডি এখানে এতটুকুই ছিল, ঠিক আছে। তাও যদি থাকে আপনারা কি করবেন, সবটার একসাথে সিলেক্ট করবেন, মানে ফুলটাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে ইউনিট করে দিবেন। ইউনিট করলে কি হয়, আলাদা যতগুলো লেয়ার থাকে সবগুলো একটা হয়ে যাবে, ঠিক আছে। আর যদি সমস্যা থাকে, আপনি চাইলে এই যে এখান থেকে ট্রিম মার্স আছে, ট্রিম আছে, ঠিক আছে, ডিভাইড আছে, এগুলো তো ট্রিম আছে, মার্স আছে, এগুলো ইউজ করতে পারেন, এগুলো আর একটা প্রসেস আর কি, যদি সমস্যা থাকে এগুলো ঠিক হয়। বা এখান থেকে মার্জ করলে কি হয়, এখান থেকে ভিতরে যেগুলো থাকে এগুলো আলাদা থাকে, এগুলো ঠিক হয়ে যায়। আচ্ছা, এতটুকু হচ্ছে কাজ। এখান থেকে এখন এটাতে কালার ইউজ করতে চান, ঠিক আগের মতো চাইলে আপনারা কালারটা ইউজ করতে পারেন, বা কালার কোড হ্যাশ কোড ইউজ করে, বা এমনিতে এই যে ভেক্টর কালারিং ভেক্টর ইউজ করে, এই যে এখান থেকে দেখেন মানুষে কত ধরনের এখান থেকে কালার ইউজ করেছে, এই কালার গুলা চাইলে আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। বা এখান থেকে যেভাবে দেখাইছি কালার কোড নেওয়া, ওইভাবে আপনারা চাইলে কালার কোডটা নিতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু এটা একটা আইডিয়া পাইলাম এখান থেকে যে কালারটা এভাবে হবে, আমি জাস্ট এখান থেকে এটাকে বসাই দিচ্ছি, সমস্যা নেই। এটা আমার কালার থেকে এই কালার হচ্ছে এরকম কালারে হবে, এরকম জাতীয় কালারে হবে আর কি, ঠিক আছে। এটা চাইলে যদি এভাবে না দিতে পারেন, এখান থেকে ডাবল সিলেক্ট করবেন, এই যে এখান থেকে এটাকে এখান থেকে আপনার নিজস্ব মতো করে একটা কালার এখান থেকে ইউজ করতে পারবেন। এটুকু হচ্ছে কাজ। তো একটাকে মনে করেন সিলিউটি দিলেন, একটাতে কি দিলেন কালার ইউজ করলেন, সমস্যা নেই।
তো দুইটা মিলে আপনারা চাইলে এই দুইটা মানে একসাথে একটা আর্টবোর্ডের মধ্যে সেভ করে একটা ফাইল করতে পারেন, বা দুইটাকে আলাদা আলাদা করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইচ্ছা আর কি, সমস্যা নেই। তো এগুলাতে লাইন আর্ট করতে গেলে কিন্তু একটু ওই যে এলোমেলো, তো একটু লাইন আর্টের মধ্যে একটু সমস্যা হইতে পারে। তো তারপরেও দেখি লাইন আর্টে করলে কিরকম আসে। দেখি, এটা কন্ট্রোল দিলাম, অল্টার ধরে এটাকে কপি করলাম। এখন দেখি এখান থেকে লাইন আর্টটা কিরকম আসে, অলরেডি দিয়ে দিলাম। লাইন আর্টের মধ্যে দিলে এখন দেখেন এটা কিরকম হয়ে গেল লাইন আর্টটা, দেখছেন? আচ্ছা, এটারে আমি আরেকটু ছোট করতে পারি, যেটারে সিলেক্ট করলে এখন ছোট হবে, সমস্যা নেই, 25-এর মধ্যে আসলো আর কি। তো এখন আপনি এখান থেকে এই যে লেয়ারের মধ্যে অনেকগুলো সমস্যা দেখতে পাবেন। এখান থেকে আপনি স্টক থেকে যাবেন, এখান থেকে ক্যাপ সিলেক্ট করলেন, এখান থেকে কর্নার রাউন্ড করতে পারেন যাতে রাউন্ড আকারে হয়। তারপর এখান থেকে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড ক্লিক করলে হয়ে যাবে। এতটুকু হচ্ছে কাজ। ঠিক আছে, এইভাবে করবেন নাকি? এখন এটা যেহেতু গ্রুপ করা আছে, সমস্যা নেই, আনগ্রুপ করার দরকার নাই। এতটুকুতে আপনারা দিতে পারবেন। এটাকে যদি শিলুটি দেন, আবার আলটাতে নিলেন, আলটার ধরে কপি করলেন, কপি করে এখান থেকে কালার ইউজ করতে পারেন, এই যে কালার এভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে, এরকম যদি আপনারা কাজগুলো করেন তাহলে আপনারা মানে ফাইলও অ্যাপ্রুভ করাতে পারবেন ভালো ধরনের। তারপর হচ্ছে এগুলো হচ্ছে সিজনাল লাগে, সিজনাল হলে মনে করেন ডাউনলোড যদি হয়, তাহলে মনে করেন ডাউনলোড যদি একটা র্যাঙ্কের মধ্যে চলে যায়, তাহলে কি হবে, একটা ভালো হিউজ পরিমাণ একটা ডাউনলোড আপনারা পাওয়ার সম্ভাবনা আছে আর কি। আচ্ছা, এগুলা গেল। ঠিক আছে, এখন আরো এখান থেকে দিবস আছে। এখান থেকে আপনারা মনে করেন একটা দিবস থেকে মনে করেন 50টা 60টা 70টা ডিজাইন করলেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের খুঁজে খুঁজে বের করে করে। তো এখান থেকে আপনারা এইভাবে দেখেন, এখানে আপনারা আইডিয়া থেকে পাবেন। আইডিয়া নেওয়ার জন্য এখান থেকে 1000 রকম ডিজাইন পাবেন, এখান থেকে আইডিয়া নিতে পারবেন। রিসার্চ করতে হবে, ঠিক আছে, রিসার্চ করার তো আর শেষ নেই। এই একটা ডিজাইন, এটা হচ্ছে নতুন, মনে করেন একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। ঠিক আছে, এখানে তো এক একটা ডিজাইন এক এক রকম। এটা হচ্ছে বান্ডিল ডিজাইন। এই বান্ডিল ডিজাইন থেকে আমরা চাইলে সিঙ্গেল করে বের করতে পারেন, বা বান্ডিলটা নিলেন ওটা থেকে আপনারা। আচ্ছা, আমি এই বান্ডিলটা ডিজাইন করে আপনাদেরকে দেখাই একটু করে। এখানে কত ধরনের ডিজাইন আছে, 9টা ডিজাইন আছে। তো 9 × 18টা ডিজাইন করতে পারবেন যদি সিলিউটি এবং কালারিং ইউজ করেন। 18 কত হবে, এটা ডবল হবে যদি লাইন আর্ট করতে চান। ঠিক আছে, অনেক ধরনের ডিজাইন আছে, করতে গেলে শেষ নাই। দেখেন, আমি বান্ডিলটা নিই, এখান থেকে নিলাম, এই যে কপি টু প্রম্পট, এখান থেকে আবার যাব হচ্ছে, এখানে আসলাম, এখান থেকে কন্ট্রোল-V দিলাম, এখানে আবার এন্টারে ক্লিক করলাম, এন্টারে ক্লিক করে এটাতে দিলাম। এই দেখছেন, আমাকে এক একটা এক এক ধরনের ডিজাইন দিয়ে দিল, অথবা এখানে লেখা সহ কয়েকটার মধ্যে দিয়ে দিল। তো লেখাগুলোর মধ্যে আপনাদের ভুল থাকতে পারে, বা লেখার মধ্যে আপনারা যখন ইমেজ ট্রেস করবেন তখন এলোমেলো হয়ে যেতে পারে। চাইলে লেখাগুলো নিজস্ব করে লিখে দিতে পারেন, তাও সমস্যা নেই। আমি এটাকে নিলাম এখান থেকে, এই যে এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি ইমেজ, এখান থেকে এটাকে নিলাম, এখান থেকে আবার গেলাম ইলাস্ট্রেটর, এখান থেকে আসলাম, এখান থেকে কন্ট্রোল-V দিলাম। কন্ট্রোল-V দেওয়ার পর এখান থেকে এটা তো অনেক বড় হয়ে গেল। এখান থেকে সবগুলাকে ধরে সেই বলটা ধরে ছোট করে দিলাম। এটাকে জুম করতেছি, এই করলাম। কারণ সিলেক্ট করে ফাংশন 3 ক্লিক করলাম, যাতে আমার এখানে অ্যাকশন ক্রিয়েট করা আছে, অ্যাকশনটা মেরে দিলাম। এই ক্লিকে আমার এটা ভেক্টর হয়ে গেছে। ঠিক আছে, তো বান্ডিলের ক্ষেত্রে আপনারা দেখেন এখানে ভুল হয়েছে কিছু, ডিজাইনের মধ্যে অনেক কিছু ভুল হয়ে গেছে। বান্ডিল নিলে এটা সমস্যা। ঠিক আছে, এই যে ডিজাইনের মধ্যে কিছু ভুল হয়ে যায় আর কি, যাতে একসাথে করতে গেলে এটা। সিঙ্গেল সিঙ্গেল নিলে এখানে সমস্যা হয় না, মানে আপনি সিঙ্গেল সিঙ্গেল নিয়েও বান্ডিল করতে পারতেছেন, তো সমস্যা কি?
বান্ডিল থেকে নিলে এখানে এই সমস্যাটা হয়, দেখেন লেয়ারের মধ্যে কিছু সমস্যা হয়ে গেছে অলরেডি। তো এগুলা এখান থেকে ম্যানুয়ালি যদি করতাম তাহলে এখান থেকে এভাবে ঠিক করতে পারতাম। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, এগুলো যেহেতু অন্য সেক্টর। এগুলা থেকে আমি কি করে দেখেন, এখান থেকে আবার সিলেক্ট করে এটাকে ডিলিট করলাম। ডিলিট করে এখান থেকে এখন হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। এখানে আপনি চাইলে গ্রুপ করতে পারেন, গ্রুপ করে তারপর হচ্ছে ওটা করতে পারেন, যদি ডান গ্রুপ থাকা অবস্থায় সমস্যা, তাও সমস্যা নেই, করতে পারবেন। এবার এখান থেকে সিলেক্ট করলাম, এটা থেকে সিলেক্ট করে একটা কালার ইউজ করলাম, সিলুইটি কালারটা ইউজ করি। এখন এটাকে আমি ডাইরেক্ট সবগুলোকে একসাথে করে দিলাম। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে উম, এই যে আবার হচ্ছে ম্যাজিক অন টুলটা সিলেক্ট ধরে এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, মেনুস ব্যাক, এখান থেকে আনগ্রুপ করলাম। তারপর হচ্ছে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করলাম, আবার আবার রিলেস কম্পাউন্ড পদে সিলেক্ট করলাম। এখন এটা চলে যাবে। এখন হচ্ছে এটাকে সিলেক্ট করে ডিলেক্ট। এখন লেয়ারের ভিতরে কতগুলো দেখছেন, এখান থেকে চাইলে আপনারা চাইলে এভাবেই আছে এভাবে আপলোড করতে পারেন। ঠিক আছে, মনে করেন এটা একটা আপলোড করলেন, বা ওই আমি যেভাবে দেখাইছি ওভাবে করতে পারেন। সেটার আমি একটা নিলাম, এটা আমি অল্টার ধরে আরেকটা কপি করলাম, কারণ আমি এই জায়গার মধ্যে রাখতেছি। এইভাবে চাইলে সিঙ্গেল সিঙ্গেল করেও আপনারা এটা, এখানে যেগুলো লেয়ার আলাদা আছে দেখছেন, এখানে ভিতরে কতগুলো লেয়ার আছে না, এই যে লেয়ার, এগুলো এখন ইউনিট করে দিলে একটা হয়ে যাবে সবগুলো মিলে। এই যে ইউনিট করলাম, একটা হয়ে গেল। এখানে ভিতরে দেখেন আর কোনো লেয়ার নাই। চাইলে এভাবে আপনারা চাইলে আপলোড করতে পারেন, সমস্যা নেই। আবার চাইলে এখন সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে চাইলে ডিভাইড ডিভাইডে ক্লিক করলাম, এখান থেকে আনগ্রুপ, আনগ্রুপ করে এখন দেখেন একটা একটা করে এখানে ভিতরে কোনো লেয়ার আলাদা যেগুলো আছে এগুলোকে সিলেক্ট করে ডিলিট করলাম। ঠিক আছে, এই যেভাবে সিলেক্ট করে করে ডিলিট করতে হবে। তো এখানে ভিতরে কিছু ডিজাইন, এগুলা যেহেতু পাতার ক্ষেত্রে এগুলা সমস্যা ধরবে না, এগুলোতে সমস্যা হবে না, এগুলো হচ্ছে একটা গাছের আর গাছের পাতা আর কি। ঠিক আছে, তো এখান থেকে আবার হচ্ছে এই যে একটা আরেকটা আছে এটাতে ডিলিট করলেন। তারপর আসেন এটাতে কোনো আছে কিনা দেখেন, এটাতে আছে একটা ডিলিট করলেন। ঠিক আছে, আর কোনো কিছু নেই। আবার এটাতে আসেন, আচ্ছা এটা তো ওটাই। ঠিক আছে, এখানে ভিতরে দেখেন এটাতে ভিতরে কিছু নাই। তারপর আবার এটাতে আসেন, এইভাবে আপনারা দেখে দেখে সবগুলা কি করতে হবে, ডিলিট করতে হবে। এখন ডিলিট হয়ে গেলে কি করবেন দেখেন, সবগুলা ডিলিট হয়ে গেলে এখন সবগুলাকে সিলেক্ট করে করে কি করবেন, এই যে এখান থেকে চাইলে গ্রুপ বা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারেন, বা এখান থেকে সরাসরি ইউনিটে ক্লিক করে দিবেন। ইউনিট ক্লিক করলে কি হয়, এখানে যদি আলাদা কোনো লেয়ার টিয়ার যদি লেয়ার কোনো সমস্যা থাকলে এগুলো ঠিক হয়ে সবগুলোকে একসাথে গ্রুপ মানে গ্রুপ হয়ে যাবে। তো এই প্রসেসটা আপনারা করার চেষ্টা করবেন। ঠিক আছে, যদি একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ না করে এটা করবেন, তাহলে আমাদের লেয়ারের মধ্যে কোনো সমস্যা থাকবে না। যদি ভুল টুল থাকে তা কি হয়ে যাবে, সিলেক্ট করে ইউনিট করে দিলাম। তো এরকম আরো বিভিন্ন দিবস আছে। ঠিক আছে, 30টা দিনের জন্য 30টা দিবস। চাইলে একটা একটা দিবস থেকে একটা একটা ডিজাইন ডিজাইন করলে 30 মানে 30টা দিবসের জন্য 30টা ডিজাইন আসলো। ঠিক আছে, এভাবে কাজটা করতে পারেন, সমস্যা নেই। মাঝে এগুলো আপনাদের চাইলে এরকম বান্ডিল আকারও দিতে পারেন, বা সিঙ্গেল আকারেও একটা বা সিঙ্গেল আকারে দিতে গেলে শিলুটি এবং কালার দুইটা মিক্সার করে একটা দিতে পারেন, বা শিলুটি আলাদা কালারিং আলাদা ওইভাবে দিতে পারেন। ঠিক আছে, এখানে এগুলো তো আপনাদের বুঝবেন অবশ্যই পারবেন।
তো এগুলার এরকম করে কাজ করেন, বুঝছেন? এভাবে কাজ করলে আপনাদের কি হবে, এখান থেকে এগুলো হচ্ছে সিজনাল দিবস, যখন দিবসটা আসবে তখন এর আগে ডাউনলোড হবে আর কি। তো দিবসটা চলে গেলে মনে করেন আগামী বছর আবার দিবসটা আসলে আবার ডাউনলোড হবে এরকম। আজ আমরা যেগুলা আইকন নিয়ে কাজ করতেছি, এভারগ্রিন নিশ আইকন নিশ যেগুলো নিয়ে কাজ করি, এগুলা যদি এগুলো তো সারা বছর 12 মাসে ডাউনলোড হয় আর কি। তো এগুলা হবে পাশাপাশি আপনারা বা আমরা এগুলো নিয়ে কাজ করি, ঠিক আছে? এগুলো নিয়ে কাজ করলে হবে কি, আমাদের মনে করেন ওটা তো থাকলো, পাশাপাশি এটা থেকেও ডাউনলোড ফাইলাম খারাপ কি, আমাদের থেকে ডাউনলোডের দরকার। তো এখন যেগুলো দেখাচ্ছি, যে প্রসেসে দেখাচ্ছি ওই প্রসেসে কাজটা করেন, ঠিক আছে? যেগুলো কঠিন আছে যদি করতে না পারেন মনে হয় ওগুলো বাদ দেন, যেগুলো সহজ আছে ওগুলো নিয়ে কাজ করেন, এই হচ্ছে বিষয়। এখান থেকে আপনারা চাইলে আবার হচ্ছে ন্যাশনাল কালে ডে টাইপোগ্রাফি আছে, আমি টাইপোগ্রাফি লিখে সার্চ করলে দেখেন এখন কি আসে। টাইপোগ্রাফি আছে, ক্যালিগ্রাফি আছে, অনেকগুলো আছে, শিলুটি টাইপোগ্রাফি, ঠিক আছে? টাইপোগ্রাফি যদি থাকে এখানে সবগুলো চলে আসবে, আর যদি না থাকে এই যে দেখছেন এটা হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, অক্টোবরের 5 তারিখ দিবসটা আর কি। তো এখান থেকে হ্যাপি ন্যাশনাল ক্যালে ডে এরকম লিখতে পারেন, ঠিক আছে? এখান থেকে অনেক ধরনের, এই যে এটা হচ্ছে ন্যাশনাল ক্যালে ডে টাইপোগ্রাফি, একটা ডিজাইন আসলো। তো এখানে পাশাপাশি ডিজাইনের নিচেও এরকম টাইপোগ্রাফি ডিজাইন পাবেন। আহ তারপর আসেন এখান থেকে আরো আছে ন্যাশনাল ক্যালি ডে, এভাবে টাইপোগ্রাফি ডিজাইন গুলো করতে পারেন আর কি, ঠিক আছে? তো এখান থেকে করবেন কিভাবে সেটা দেখাই একটু করে। আবার সে হয়তো এখান থেকে ইমেজ টু ফ্রম জেনারেট করবেন, আমি এটা নিই, ঠিক আছে? এটা নিলে এই যে ফ্রম জেনারেট করলাম, ডিজাইনটা বাদ দিব, সমস্যা নেই। কালারিং যদি ডিজাইন আসে তাহলে ডিজাইনটা আমি বাদ দিতে পারবো, শুধু টাইপোগ্রাফি ডিজাইনটা নিতে পারি, সমস্যা নেই। যেখান থেকে এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, ডিজাইনটা বাদ দিলে এটা টাইপোগ্রাফি ডিজাইন আসবে আর কি। বা আপনি এই যে ডিজাইন বানালেন আলাদা করে, এখানে ডিজাইন বানাইছি না, এখানে সাথে আপনি টাইপোগ্রাফি ডিজাইনটা অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে ফ্লোতে আসলাম, সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলাম, এন্টারে ক্লিক করলাম। এই যে দেখছেন আমার কত সুন্দর ডিজাইন দিছে, দেখতেছেন আপনারা কত সুন্দর ডিজাইন গুলো দিছে এখানে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি ইমেজ, এখান থেকে গেলাম ইলাস্ট্রেটর, আসার পর এখান থেকে আমি এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, ঠিক আছে? কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এটাকে একটু ছোট করলাম, কারণ আমি চাইলে পুরোটাকে কি করতে পারি, একেবারে শিলিটির মধ্যে করে দিতে পারি। সিলেক্ট করে এটা আমার এটা অ্যাকশনটা ক্রিয়েট করলাম, অ্যাকশনটা গিয়ে গেলাম, রান করলাম, এতে দেখছেন এখন এটা সিলেটি হয়ে গেল পুরোটা। তো ডিজাইনটা পুরোটা নিতে পারি বা শুধু টাইপোগ্রাফি ডিজাইন যেটা আছে সেটা নিতে পারি, সমস্যা নেই। দেখছেন এটা আমি পাতা যেগুলো আছে এগুলো একসাথে এখানে এটার সাথে একসাথে করে নিতে পারি, সমস্যা হবে না। তো এখন কি করবেন, আবার আগের মতো এখান থেকে শেপ টুলটা নেবেন, এটাকে নিয়ে এখান থেকে ইলাস্ট্রেটরের শেপ ব্যবহার করলাম আর কি। এখান থেকে ডিভাইড করতে পারি বা এখান থেকে মেনুস ব্যাক ক্লিক করলাম, আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ ডিলিট করলাম। এখন এটাকে পুরোটাকে সিলেক্ট করে
এখন চাইলে আপনি এটাকে এই ফাদা যেগুলো আছে আপনারা কি দেখতেছেন, একটু আনসার দেন। হ্যাঁ দেখা জি যাচ্ছে। ভাইয়া দেখা যাইতেছে। মাঝে মধ্যে একটু কথাবার্তা কইেন, আমি আছি কি নাই। এই দেখছেন ফাদাটা, এই যে ফাদার ডিজাইনটা, এই ডিজাইনটাকে চাইলে এইভাবে আপলোড দিতে পারবেন। ঠিক আছে, এইভাবে চাইলে আপনারা আপলোড করতে পারেন দুইটাকে মিলে। আবার চাইলে এখান থেকে এটাকে অল্টার ধরে কপি করলাম, কপি করে এখান থেকে এই যে এগুলা সবগুলাকে একসাথে ধরো ডিভাইড করে দিলাম। এবার লেখা এগুলা হচ্ছে ডিভাইড করতে হবে লেখাগুলাকে, শুধু পাতা যে ডিজাইনটা আছে এই ডিজাইন দুইটাকে ধরে এখান থেকে মনে করেন এই যে ইউনিট করে দিলাম, সবগুলো একটা হয়ে যাবে আর কি, দুইটা মিলে একটা হয়ে যাবে, মানে সমস্যা নাই। আর এগুলা মনে করো আমি এখানে যেভাবে নিছি আলাদা করে এখান থেকে এভাবে নিতে পারি, এখান থেকে ডিভাইড করলাম সবগুলাকে, এটাকে আনগ্রুপ করে এখান থেকে ধরে ডিলিট করলাম, এই যেভাবে আর কি। এভাবে নিলে করতে পারেন, এভাবে করতে পারেন, বা এখান থেকে এভাবে করতে পারেন। তো আমি এখানে যে টেক্সটটা নিয়েছি টেক্সটের ভিতরে যে লেয়ার গুলো আছে এগুলোকে ডিলিট করে দিই। এইভাবে হচ্ছে কাজটা করতে হবে আর কি। এগুলো যদি আপনাদের ভালো একটা যদি কি থাকে ফন্টের মানে কি থাকে, যদি ফন্ট থাকে এটা এভাবে লিখে দিতে পারেন, ঠিক আছে, লিখে দিলেও সমস্যা নেই। বা এখান থেকে এভাবে কাজটা এভাবে করতে পারেন, তাও হচ্ছে সমস্যা হবে না। তারপর এখান থেকে হচ্ছে এই যে একটা কি দেখছেন এখান থেকে ভুল আছে, সেটাকে মনে করেন এখানে এভাবে দিতে পারি, হয়ে গেল। তো এখন এগুলো আপনি আলাদা আলাদা করে কি করবেন, সে গ্রুপ করবেন, তারপর হচ্ছে একসাথে গ্রুপ করে সবগুলো কি করে দিবেন, আপলোড করে দিবেন। কন্ট্রোল দিয়ে দিলাম, গ্রুপ হলো, এটাকে ধরে ইউনিট করলে হয়ে যাবে, অথবা এখান থেকে কন্ট্রোল দিয়ে দিলে হবে, সমস্যা নেই। এতটুকু হচ্ছে কাজ। এখন চাইলে আপনি আরেকটা কাজ করতে পারেন, দুটাকে মিলে একটা গ্রুপ করতে পারেন। এখন আবার সবগুলাকে ধর একসাথে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলেন, ঠিক আছে, একটা হয়ে গেল। এখন এটাতে আসেন, এটাতে ঠিক একইভাবে এই যে ভিতরে যেগুলো আলাদা আছে এগুলো চাইলে কি করতে পারেন, এটা তো ঠিক আছে, এই যে এটাতে এই ভিতরে টেক্সট এগুলোকে আপনি চাইলে ইউনিট করে করে ডিভাইড করে এগুলো আলাদা করবেন। তারপর হচ্ছে কি করবেন, এটারে এগুলো তো দুইটা মিলে একটা হইলো লেয়ার, এটাতে সমস্যা নাই। আর দুইটাকে ঠিক একেবারে আলাদা করে করে কি করবেন, গ্রুপ করবেন, গ্রুপ করে একসাথে গ্রুপ করে সবগুলোরে চাইলে সিলেক্ট করতে পারেন বা কালার ইউজ করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এই প্রসেস আপনারা কাজটা করে দেন, তারপর দেখেন কিরকম হয়। তো আমি এখানে দেখাইছি আপনাদেরকে হচ্ছে কি, এই যে আপনারা দিবসটা কই গেল, আগস্ট, অক্টোবর, দেখছেন এখানে অনেকগুলো দিবস আছে, এগুলো নিয়ে কাজ করলে এখানে কাজ করে পড়তে পারবেন না আপনারা। এই যে নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। তাহলে সেপ্টেম্বরের মধ্যে এসে এখানে অনেক দিবস পাবেন, এগুলো নিয়ে কাজ করতে পারেন যেগুলো আমাদের পছন্দ হয়।